ক্যারিয়ার গাইড 24/7-এ সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে ঘরে বসেই অনলাইন লেখালেখিকে একটা নির্ভরযোগ্য আয়ের মাধ্যম বানানো যেতে পারে। অনেকেরই তো লেখালেখির শখ থাকে, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখা হয়েছে যে এই শখটাই একটা দারুণ আয়ের রাস্তা খুলে দিতে পারে? আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই সম্ভাবনা নিয়ে। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম বিভাগ দিয়ে, কিভাবে লেখালেখিকে আয়ের উৎস বানানো যায়। দেখুন, এই ডিজিটাল যুগে ভালো লেখকের চাহিদা কিন্তু আগের চেয়ে অনেক অনেক বেশি। অনলাইন লেখালেখির সবচেয়ে বড় সুবিধাটা জানেন? এর ফ্লেক্সিবিলিটি। মানে এর জন্য আপনাকে ঘরের বাইরে যাওয়ার কোনো দরকারই নেই। নিজের দক্ষতা কাজে লাগিয়ে বিশ্বের যে কোনো প্রান্তের সুযোগের সাথে যুক্ত হওয়া যায়, একদম নিজের ডেস্ক থেকেই। ওয়েবসাইট, ব্লগ, সোশ্যাল মিডিয়া, মার্কেটিং, এমন কোনো জায়গা নেই যেখানে এখন ভালো লেখার প্রয়োজন হয় না। আর ঠিক এই কারণেই বিভিন্ন কোম্পানি বা ব্যক্তি উদ্যোক্তারা সবসময় ভালো লেখক খোঁজেন। এই বিশাল চাহিদাই কিন্তু আমাদের জন্য সুযোগ তৈরি করে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, আচ্ছা, কি ধরনের লেখার কাজ অনলাইনে পাওয়া যেতে পারে? চলুন আমাদের পরের বিভাগে ঠিক এই বিষয়গুলোই একটু দেখে নেওয়া যাক। অনলাইন জগতে লেখার সুযোগ কিন্তু প্রচুর। যেমন ধরুন কপিরাইটিং, যেখানে বিজ্ঞাপনের জন্য বা কোনো পণ্যের প্রচারের জন্য আকর্ষণীয় লেখা তৈরি করতে হয়। আবার ধরুন টেকনিক্যাল লেখা, যেখানে কোনো নির্দিষ্ট কারিগরি বিষয় নিয়ে সহজ করে লিখতে হয়। এছাড়া ওয়েবসাইট বা ব্লগের জন্য আর্টিকেল লেখা, সোশ্যাল মিডিয়ার জন্য ছোট ছোট পোস্ট তৈরি করা, এমনকি গল্প বা কবিতার মতো সৃজনশীল লেখারও কিন্তু সুযোগ আছে। মানে প্রায় সব ধরনের আগ্রহের জন্যেই কোনো না কোনো ক্ষেত্র খুঁজে পাওয়া সম্ভব। তো কি ধরনের কাজ করা যায় তা তো জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো এই কাজগুলো পাওয়া যাবে কোথায়? চলুন এবার আমরা এমন কিছু নির্দিষ্ট প্ল্যাটফর্মের কথা জেনে নিই যা এই যাত্রায় অনেক সাহায্য করতে পারে। একটা দারুণ উদাহরণ হতে পারে লাইমলাইট। এটা বিশেষ করে নতুন এবং প্রতিভাবান লেখকদের জন্য বেশ ভালো একটা প্ল্যাটফর্ম হতে পারে, যেখানে কোনো প্রফেশনাল ফি এর ব্যাপার নেই। লাইমলাইটের মতো প্ল্যাটফর্মে প্রতিটা শব্দ লেখার জন্য 20 থেকে 25 সেন্ট পর্যন্ত পাওয়া যেতে পারে, যা থেকে কিন্তু একটা ভালো আয়ের সম্ভাবনা তৈরি হয়। আবার যাদের লেখালেখিতে ইতোমধ্যেই বেশ কিছুদিনের অভিজ্ঞতা আছে বা একটা পোর্টফোলিও তৈরি হয়ে গেছে, তাদের জন্য কিন্তু scripted.com, কম্পোজলি বা n-.com এর মতো প্ল্যাটফর্মগুলো আরও ভালো সুযোগ এনে দিতে পারে। এছাড়া আপওয়ার্ক বা ফাইভারের মতো জনপ্রিয় ফ্রিল্যান্স মার্কেটপ্লেস তো আছেই। এগুলো হলো এমন সব জায়গা যেখানে ক্লায়েন্টরা সরাসরি বিভিন্ন প্রজেক্টের জন্য লেখক খুঁজে থাকেন। আমাদের সোর্সে win-win.net এর কথাও বলা হয়েছে, এটাও দেখতে পারেন। কাজ খোঁজার আরও একটা চমৎকার উপায় হল এই বিশেষায়িত জব বোর্ডগুলো। যেমন ধরুন problogger.com বা allfreelancewriting.com। এগুলোর সুবিধা হল এখানে শুধুমাত্র লেখালেখি সংক্রান্ত কাজই পোস্ট করা হয়, ফলে কাজ খুঁজে পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। শুধু অন্যের জন্য কাজ করা ছাড়াও কিন্তু নিজের লেখা প্রকাশ করেও আয় করা সম্ভব। মিডিয়াম বা সাবস্ট্যাকের মতো প্ল্যাটফর্মে নিজের লেখা প্রকাশ করে একটা পাঠক শ্রেণী তৈরি করা যায়, আর সেখান থেকেও সরাসরি আয়ের সুযোগ থাকে। বেশ, এত কিছু জানার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসতে পারে, শুরুটা ঠিক কিভাবে করা যায়? চলুন এবার আমরা সেই দিকেই নজর দিই আর একটা পরিষ্কার পথ নির্দেশিকা তৈরি করার চেষ্টা করি। পুরো ব্যাপারটা শুরু করার জন্য মাত্র 3টি সহজ ধাপ অনুসরণ করলেই চলবে। প্রথমত, নিজের দক্ষতাগুলো চিহ্নিত করতে হবে, মানে কোন ধরনের লেখায় আগ্রহ বা হাত ভালো। দ্বিতীয়ত, সেই দক্ষতার প্রমাণ হিসেবে কয়েকটা ভালো লেখার নমুনা দিয়ে একটা পোর্টফোলিও বানাতে হবে। আর সবশেষে নিজের দক্ষতার জন্য উপযুক্ত প্ল্যাটফর্মটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, এই পোর্টফোলিও জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো নিজের সেরা লেখাগুলোর একটা কালেকশন বা ফাইল। আসলে ক্লায়েন্টরা কাজ দেওয়ার আগে এই পোর্টফোলিও দেখেই লেখার মান সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে যান। তাই একটা ভালো শক্তিশালী পোর্টফোলিও থাকাটা কিন্তু ভীষণ জরুরি। আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন পুরো আলোচনার মূল বিষয়গুলো একবার ঝালিয়ে নেওয়া যাক, আর সবশেষে কিছু পরামর্শ শোনা যাক যা এই পথে চলতে সাহায্য করতে পারে। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? 1. অনলাইন লেখালেখি একটা দারুণ ফ্লেক্সিবল পেশা। 2. এখানে নতুন বা অভিজ্ঞ সব ধরনের লেখকের জন্য প্রচুর প্ল্যাটফর্ম রয়েছে। 3. কাজ পেতে হলে একটা ভালো পোর্টফোলিও থাকাটা মাস্ট। আর 4. শুরু করার সবচেয়ে ভালো উপায় হলো নিজের পছন্দের বা ভালো লাগার বিষয় দিয়েই শুরু করা। যারা হয়তো শুরু করতে একটু দ্বিধায় ভুগছেন, তাদের জন্য একটা জরুরি পরামর্শ হলো, যেটা ভালো লাগে বা যে বিষয়ে একটু জ্ঞান আছে সেটা দিয়ে শুরু করুন না। ভয় পাওয়ার কিছু নেই। সেখান থেকেই কিন্তু ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়বে আর নতুন পথও তৈরি হবে।
তাহলে এখন প্রশ্ন হলো, এই সব তথ্য জানার পর আপনার প্রথম লেখাটা কী নিয়ে হবে? আশা করি এই আলোচনাটা আপনাদের জন্য সহায়ক হবে। যদি তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।